বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? মাসের শেষে বাসায় যখন কিছুই থাকে না, তখন কিভাবে কি রান্না করব মধ্যবিত্ত পরিবারদের খুব মাথা ব্যথা হয়ে যায়। তাই কীভাবে খুব সহজে দুপুরের কিংবা রাতের রান্নাটা সেরে ফেলবেন সেটা একটু দেখাবো আজকে। আমি যেভাবে সারি ওইটাই দেখাচ্ছি। এখানে 1.5 কাপের মতো মুসুর ডাল ভিজিয়ে রাখছি, টমেটো, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, কাঁচামরিচ নাই তাই এই যে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। হালকা করে ভেজে নিব। বিশেষ করে ব্যাচেলার ভাই যারা আছেন তারা কিন্তু খুব সমস্যায় পড়ে যান যে কীভাবে কি করব। তাই এভাবে যদি খুব সহজে ডালটা রান্না করে নেন, ডাল দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ফ্রিজে ফ্রোজেন করা 2-3টা টমেটো। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে ভালোবেসে পাশে থেকে যেতে পারেন। নতুন আপুদেরকে অবশ্যই বলবো দেখে রান্না শিখে নিবা। আর পুরনো আপু যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। অল্প একটু পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের অল্প হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম শুধু কালারটা সুন্দর দেখানোর জন্য। এই যে 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম টমেটোটাকে। দিয়ে দিলাম ভিজানো ডালটা। ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা ফুটে দ্বিগুণ হয়ে যায়। ডালটা খুব ভালো করে একটু কষিয়ে নিব এখন। কষিয়ে নেওয়া হয়ে গেছে ডালটা, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। একটু কুসুম কুসুম গরম পানি দিলেই ভালো হয়। খুব ভালো করে মিক্স করে দিলাম। এই ডালটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে, অন্য কিছুর প্রয়োজন হবে না। ঘরে যদি কিছু না থাকে, অন্য কারো কাছে চেয়ে না খেয়ে নিজের যা আছে তা দিয়ে সাধ্যমতো চালিয়ে নেওয়াই ভালো বলে আমি মনে করি। ডালটা কিন্তু ফুটে উঠছে। একবারে গলে যাবে না আর একবারে আস্তেও থাকবে না, ওই পর্যায়ে করে ডালটা রান্না করে নিব। আমি যেভাবে দেখাইলাম এভাবে নতুন আপুরা কিংবা ব্যাচেলার ভাইয়েরা আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। ডালটা খুব ভালো লাগবে। ডালটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা হয়েছে। একবারে পাতলাও না, একবারে ভুনাও না। এদিকে একটু মরিচ ভর্তা করব, বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি। খুব ভালো করে হাতে চটকে নিব। এভাবে মরিচ পেঁয়াজের ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর সাথে যদি এমন একটা ডাল থাকে যথেষ্ট দুপুর কিংবা রাতের খাবারের জন্য। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কার কার এমন মরিচ ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।